হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এর আগে কিন্তু লেহেঙ্গা কাটিং এর টিউটোরিয়াল শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করব লেহেঙ্গার ভিতরে আস্তর কাটিং এবং লেহেঙ্গার কোমরের কাটিং ভিডিও এবং টপসের কাটিং ভিডিও। তো প্রথমে আমি আস্তরের কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি, যেহেতু 4 পার্ট করে কেটেছিলাম। তো সেই 4 পার্ট কাপড়টাকে এখন আমি লেহেঙ্গার মতো ঘের দিয়ে এবং কোমরের মাপ নিয়ে কাটিং করে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি ছোট নিব, ঠিক আছে? আস্তরের কাপড়টা আমি 40 ইঞ্চি বা 41 ইঞ্চি নিব। তো এখন এই যে দেখুন, বিছিয়ে কিন্তু কেটে নিয়েছি কোমরের মাপটা নিয়ে। কোমর নিয়েছি 24 ইঞ্চি, বেশি করে নিয়েছি। আর এই হচ্ছে ওড়নার কাপড়, আর এই হচ্ছে লেসগুলো, যেটা দিয়ে আমি লেহেঙ্গাটা ডিজাইন করব। তো এখন আমি টপস কাটিং করে নিব। আর টপস এগুলো সব কাটিং করা শেষ হলে পরে হচ্ছে আপনাদেরকে সেলাই ভিডিও শেয়ার করব, আর তখন আমি নিজে পরে শেয়ার করব। তো দেখুন, এখানে আমি হচ্ছে আমার যে টপসটা আমি বানাবো, এই টপসের লম্বাটা মেপে নিয়েছি। 24 ইঞ্চি টোটাল লম্বা নিচ্ছি। আর সেলাইয়ের মাপটাও কিন্তু এখানেই থাকবে। আর আমি বেশি ছোট টপস বানাবো না, টপসটা যাতে বড় থাকে সেই হিসেবে আমি 24 ইঞ্চি নিয়েছি। তো এভাবে দাগ দিয়ে কাপড়টাকে আলাদা করে নিব। এখানে কোনো রাউন্ড শেপ করব না। তো কাঁধে নিব 7 আর হাফ ইঞ্চি ডাউন করে দিব, এবং মোহরা নিচ্ছি 6 বা 6.5। তো এভাবে রাউন্ড করে দিলাম। এবং এখানে আমি কাঁধের থেকে নিচ পর্যন্ত 19 ইঞ্চি পর্যন্ত ফাড়ার অংশ দিব, একটু ফাড়া রাখবো। তো বডির মাপ, পেটের মাপ এবং কোমরের মাপ নিয়ে নিলাম, যেরকমটা আমরা জামার কাটিং করি বা জামার মাপটা নেই, সেভাবে টপসটা মাপ, মানে টপসের মাপটা নেব। দেখুন, তো আমি গলাটা কিন্তু জামার মতোই বানাবো। আর এই টপসের মধ্যে আমি হচ্ছে ডিজাইন করব লেস দিয়ে। তো দেখুন, এখন আমি কাটিং করে নিচ্ছি মাপ মতো। আর অবশ্যই হাফ ইঞ্চি করে সব দিক দিয়ে আমি কিন্তু বেশি নিয়েছি, মানে সরি, হাফ না, 1.5 ইঞ্চি পরিমাণ করে বেশি নিয়েছি। এখানে যে চিহ্ন দিয়ে দিব, এই অংশ পর্যন্ত আমার সেলাই থাকবে, কোন অংশ থেকে শুরু হবে। আর হচ্ছে টিকিনটা কোথায় থাকবে, সামনের বডির টিকিনটাও আমি মেপে দিচ্ছি। 4 ইঞ্চি পরিমাণ মেপে সেই মাঝখান থেকে টিকিনটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি আস্তর কেটে নিব। আস্তরের লম্বাটাও আমি 24 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে আস্তরের উপরে এই টপসের কাপড়টা বিছিয়ে আমি হচ্ছে সেম একই মাপে কাটিং করে নেব। তো আপনারা চাইলে পিন দিয়ে সেট করে পরে কাটিং করে নিতে পারেন। তো আমার কাটতে কাটতে অনেক বেশি অভ্যাস হয়ে গিয়েছে, যে কারণে এমনি মানে কেটে ফেলি। তো নিচে রাউন্ড করব না, কারণ সেলাই করার পর এমনি রাউন্ড হয়ে যাবে। তো এখন আমি হাতাটা কেটে নিব। তো এবারে লেহেঙ্গায় আমি হাফ হাতা দিব। হাফ হাতা দিয়ে আমি হচ্ছে এই লেহেঙ্গাটা বানাবো এবং ডিজাইন করব লেস দিয়ে। তো এটার ফাইনাল লুকটা কেমন হবে সেটা আপনারা কিন্তু দেখার জন্য অপেক্ষায় থাকবেন। লেহেঙ্গাটা কিন্তু আমি 1990 সালের আগেরকার দিনের লেহেঙ্গার ডিজাইন করে লেহেঙ্গাটা বানাবো। আপনাদের এর আগে শেয়ার করেছিলাম যে নায়িকা কাজলের পরনের লেহেঙ্গাটার মতো ডিজাইন করব। এখন কোমরের কাপড় এবং ফিতা কেটে নিব, পরে সেলাই ভিডিও শেয়ার করব।